সকলে মুহাব্বতের সাথে আমরা যে নামাজে দুরূদ পড়ি, দুরূদে ইব্রাহিম সকলে মুহাব্বতের সাথে পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই বরকতের জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, ঠিক কি না? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার পলে নাজ নিয়ামত বেড়ে যায়। কবর শুকর আদায় যদি না কর, কবর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ঠিক না? আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দেয় তারি কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, কোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, ঠিক কি না? বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া দেয় তারে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, কোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, ঠিক না? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। টাঙ্গা এনায়েতুল্লাহ মুন্সিবাড়ি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পাগলা গফরগাঁও মুমিন শাহী কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি সাহেব এবং সহ সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ও জাতির শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন সমাজ থেকে মহল্লা থেকে আগত মুরব্বী বাবারা, আমার বয়স্ক যুবক ভাইরা, আমার প্রথমে আমরা শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে আসবার বসবার কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর শুকর আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এতে খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি। শুকর আদায় করে শেষ করা যাবে না। আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, এই জন্য আবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা গুরুত্বের সাথে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবানে এমন এমন উপকারী কথা, আমলি কথা, জ্ঞান গর্ব কথা আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন। এই জন্য সকলেই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া দরবারে দোয়া করে নিয়ে সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আলোচ্য বিষয় হলো হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে, আমাদের নবী উম্মতের প্রতি কি পরিমাণ দয়া ভালোবাসা, সেই বিষয়ে আলোচনা করার জন্য পবিত্র কোরআন মাজিদে 114 খানা সূরা রয়েছে। কতটা সূরা? 114। কোরআন মাজিদে 114 খানা সূরা রয়েছে। 114 খানা সূরার একটি সূরার নাম হলো সূরা তাওবা। কি নাম? এই সূরা তাওবার শেষ দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক সমূহ থেকে একখানা হাদিস মুবারক পাঠ করেছি। কোরআন মাজিদে 114 খানা সূরা, এই 114 খানা সূরা 113টা সূরার শুরুতে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। 113টা সূরার শুরুতে যারা কোরআন পড়তে পারেন, কোরআন পড়ে দেখবেন 113টা সূরার প্রত্যেকটা সূরার শুরুতে সূরা যখন শুরু করা হয় তখন লেখা হয় শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। 113টা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। কেবলমাত্র একমাত্র একটি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয় নাই, ওই সূরার নাম হলো সূরা তাওবা। সূরা তাওবার শুরুতে কেন বিসমিল্লাহ লেখা হয় নাই, কেন বিসমিল্লাহ আনা হয় নাই? মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন, অনেক আলোচনা করেছেন। আমি সেই দিকে যাব না, আমার মূল আলোচনার দিকে যাব। শুধু এটুকু বলবো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন কোরআন কারীম নাযিল করতেন,
30 পারা কোরআন একসাথে নাজিল করে নাই, অল্প অল্প করে নাজিল করেছিলেন। এইভাবে নাজিল করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 114টা সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করে শোনাইছেন। কিন্তু সূরা তাওবা যখন আমাদের নবীর উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল করেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শোনাই নাই। এই জন্য সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ আনা হয় নাই। এই সূরা তাওবার শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাওবার শেষ 2টি আয়াতের গুরুত্ব কত বেশি, ফজিলত কত বেশি, তাফসীরে কিতাবে এসেছে। কেউ যদি সূরা তাওবার শেষ 2টি আয়াতে কারিমার উপর প্রতিদিন সকাল সন্ধ্যায় 7 বার করে আমল করে, তাহলে তার যত কঠিন সমস্যা রয়েছে সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তার কঠিন কঠিন সমস্ত সমস্যাকে আল্লাহ তাআলা এই সূরা তাওবার শেষ 2টি আয়াতে কারিমা কেউ যদি আমল করে, তার সমস্ত কঠিন কঠিন কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সেই সূরা তাওবার শেষ 2টি আয়াতে কি বলা হয়েছে আসুন আমরা তর্জমার দিকে যাই। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। আবার ঈমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন একজন রাসূল প্রেরণ করেছি, এমন একজন নবী পাঠিয়েছি যিনি তোমাদের দুঃখ কষ্ট সইতে পারেন না। হারিসুন আলাইকুম, যেই রাসূল তোমাদের জন্য শান্তি কামনা করেন। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য শান্তি কামনা করেন, সুখ কামনা করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রাসূল তোমাদের মুমিনের প্রতি দয়াবান, অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো বলেন, وَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ। আল্লাহ তার হাবিবকে বললেন, হাবিব আপনি উম্মতের জন্য শান্তি কামনা করেন, উম্মতের চিন্তা করেন, উম্মতের ব্যথায় ব্যথিত আপনি। এরপরেও যারা আল্লাহ এবং তার রাসূল থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনি বলে দেন, ফাকুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে বলেন, লা ইলাহা ইল্লাহু, আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করেছি। ওহুয়া রব্বুল আরশিল আযীম, যিনি মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। এই হলো আয়াতে কারিমার অর্থ। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের সুখ শান্তি কামনা করেন, আমাদের শান্তি কামনা করেন। আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তোমাদেরকে আমি আল্লাহ এমন একজন রাসূল পাঠিয়েছি
যে রাসূল তোমাদের সুখ কামনা করেন, তোমাদের শান্তি কামনা করেন। সুবহানাল্লাহ।